গুড মর্নিং বন্ধুরা, আর কে রান্না করান ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজ কিন্তু কি বলতো, বুধবার, আমাদের নিরামিষ। আর সমস্ত সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে তবেই কিন্তু রান্নাঘরে যেতে হয়। আগের দিন রাত্রেবেলা সবই ধুয়ে রেখেছিলাম, কুচকাচ কিছু একটু ছিল, যে সমস্ত বাসন সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে গ্যাসের টেবিলও কিন্তু তোমরা হয়তো দেখতে পাচ্ছ গ্যাসটা পরিষ্কার, আসলেই পরিষ্কার। রাত্রেবেলা যতটুকু পারি মুছে রেখেছিলাম, কিন্তু পরদিন সকালবেলা খুব ভালোভাবে সব জায়গা মুছে নিয়েছি। আর এরপরে আসলে এরপর তো আমাদের নীল পুজো, কালকে সংযম, সেই জন্য ভাবলাম যে ঠিক ভালোই হলো, আজকের দিন থেকেও নিরামিষ খাবো, কালকেও নিরামিষ খাবো। আর আমাদের পরপর নিরামিষ চলবে নীল পুজোর পরের দিন অবধি, চড়ক পর্যন্ত আমরা নিরামিষ খাবো এইভাবে। আর নিরামিষ খাবারটা খারাপ লাগে না, কিন্তু ভালোই লাগে। আর এই যে সমস্ত সব কিছু বেসিন টেসিনগুলো একদম পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম, কারণ আজকের থেকে শুরু হবে আমাদের নিরামিষ খাওয়া। সেই কারণে কোনো কিছুই বাদ দিইনি, পটি বলো, ছুরি চাকু সবই ধুয়ে নিয়েছি, কারণ নীল পুজোর সংযম কিন্তু ভীষণ নিয়ম কানুন করে পালতে হয়। আর টোটোগুলো সব ধুয়ে নিয়েছি, মিটকেসটাও মুছে নিয়েছি, সব কিছু করে নিলাম। আর এই দেখো টেবিলটাকে পুরো ফাঁকা করে নিয়েছি, এরপর অনেক কিছু ছিল। আসলে আমি যখন ভিডিও করেছি, আমি পরে দেখছি যে আমার ভিডিওটা এখানে অনই হয়নি, সেই কারণে ওইটা দেখাতে পারলাম না তোমাদের। এর উপরে অনেক সরঞ্জাম ছিল, সব কিছু গুছিয়ে ফাঁকা করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন তো ঘরটা পুরো ঝাড় দিয়ে নিলাম। আর এই যে বোন উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে, আর তারপরে যাবতীয় যা কাগজ হয় ও সব কিছু ও পুড়িয়ে দেয়, কারণ অত কোথায় নেব। আর পৌরসভার গাড়ি সহজেই আসে না, প্রত্যেক দিন যে একদম আসবে নিয়মিত সেরকমও আসে না। আর এখানে এসে দেখো বিছনাটা তুলে নিলাম, আর বোন এসছে, ওর সঙ্গে আবার একটু বকবক করে নিচ্ছিলাম, কি বলছি কি জানি, কিছুই বুঝতে পারছি না কি বলছি ওর সঙ্গে আসলে কথা। আর এর মধ্যে কি বলবো, তোমার দাদাও বাইরে থেকে চিৎকার করছে যে কই কই। আমি বললাম আরে বাবা কই কই তোমার জলে, তাহলে সত্যি আর কেউ মারতে পারো। এইভাবে বেশ খানিকক্ষণ বাইরে বসার সময় কথাও বলছিলাম। আর এই পাশে দেখো অনেক জামা কাপড় আজকে কি বলবো, যাকে বলে জমা হয়েছে, সেই সমস্ত সব জামা কাপড়গুলো এখন বসে গেছি সব ভাঁজ করতে। আর এই যে তোমার দাদাভাই কি একটা খুঁজছিল, আমি বললাম আমি তো জানি না, তুমি একটু দেখে নাও কোথায় রেখেছো। আর তারপরে দেখো এই শোকেসটা আমি কাজটা এখন খুলতেই পারছিলাম না, খুব টাইট হয়ে গেছিলো। মাঝখানটা একটা কাগজ দিয়ে নিয়েছিলাম, সেই কারণ মেয়ে ভীষণ পরিমাণে ওর মধ্যে যা থাকে সব বের করে নেয়, ওই কারণে একটা কাগজ দিয়ে রেখেছিলাম। আর কাগজটা দেওয়ার পরে আমি নিজেই খুলতে পারছি না। যাই হোক, ঘর আমার মোটামুটি কিন্তু গোছানো হয়ে গেল, পরিষ্কার হয়ে যাওয়ার পালা। আর এই যে এখন মাছগুলোকে একটু খেতে দিয়ে নিচ্ছি। আর ওদের খেতে দিলে ওরা কি পরিমাণে লাফালাফি করে, ভীষণ পরিমাণে লাফালাফি করে মাছগুলো। আর ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, ওদিকে সব গোছানো কমপ্লিট। আর এবার দেখো ঘর মুছতে বসে গেছি। আর এই ওষুধটা না ভীষণ ভালো, মশা মারা ওষুধ, এটা দিয়ে ঘরটা মুছি। আর ঘরটা মুছলে না ভালোই মশাটা কম লাগে সন্ধ্যাবেলার দিকে। আর বন্ধুরা তোমাদের একটাই কথা বলবো, কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, তোমরা দেখতে লাগো লাস্ট অবধি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আজ কিন্তু প্রচুর কাজ, তোমরা জানো না বন্ধুরা, কারণ কাল তো নীল পুজো, কালকে আর কোনো কিন্তু কাচাকুচি ধোয়া মোছা আর এই সমস্ত কিছুই করতে পারবো না। কালকে সংযম আমাদেরকে পুরো একদম চুপচাপ থাকতে হবে, যাকে বলে বেশি একটা কাজকর্ম না করে নিরামিষ খাবার খেয়ে সারাদিন এমনিভাবেই কাটাতে হবে। খুব একটা জামা কাপড় তো কাচাই যাবে না, সার্ফ জল টল দিয়ে ধরবো না, এই সমস্ত কিছু করবো না। আজকে এই সমস্ত কাজ করে নেবো। আর তারপর প্রচুর জামা কাপড় হয়েছিল, সেগুলো কাচতে বসে গেছি। এই যে কাঁচা হয়ে গেলে এরপর আবার কিন্তু মেয়েকে আনতে যেতে হবে, সেটাও মাথায় আছে। দুটোর মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে আমাকে নিতে হবে। আর আজকে রান্না বান্না খুব একটা কিছু করবো না, সেটাই ভেবেছি। এখন দেখা যাক কতদূর কি হয়। তারপর করে দেখো সব কাচাকুচি কমপ্লিট, আমার এদিককার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে স্নান করে এখন কিন্তু একটু রেডি হয়ে নিচ্ছি, যাব মেয়েকে আনতে, স্কুলে যাব, ওই কারণে একটু রেডি হয়ে নিই।
কারণ কাল ওকে তো স্কুলে পাঠাতে পারবো না, কি করব বুঝতে পারছি না, স্কুলে আদৌ পাঠাতে পারবো কিনা সঠিক জানি না। আর এই যে তারপরে দেখো রেডি হয়ে তো নিলাম, এখনই বেরোবো। আর এই মুহূর্তে এসেই আমার দেওরবাবু এসে বললো যে বৌদি তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। তা কী করবো, তাহলে আমি ভাবলাম তাহলে এক কাজ করি, ধীরে সুস্থে তাহলে পুজোটাই দিয়ে দিই আগে। বোন তাহলে ওদিকে ও কাজ করছে যখন ও করে নিক, আমার যখন স্নান হয়ে গেছে তাড়াতাড়ি আমি পুজোটা দিয়ে নিই, ওই জন্য দেখো পুজোটা দিয়ে নেবো তাড়াতাড়ি, সেই কারণে। আর এদিকে বড় মেয়ে এসে কী কী বলছে যেন, যে তুমি বাতাসা দিচ্ছ, আচ্ছা তুমি নকুনদানা দেবে না, তুমি চিনি দেবে না, এই সমস্ত কথাবার্তা বলছে এসে। খাওনি কেন খাওনি? মাসিদের টিফিন খাওনি তো? ঠিক আছে, তাহলে এখন কি করবো, জামা প্যান্ট ছাড়ো, চলো ঘরে চলো। মারেনি? আর মেয়ে তো স্কুল থেকে চলে এলো, ওর সঙ্গে কিছুক্ষণ বকবক করলাম। আর এই যে দেখো প্রেশার কুকারে দুটো সিদ্ধ ভাত বসিয়েছি, শুধু আলু সিদ্ধ আর একটা লঙ্কা সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। কিছুই আজকে আর খাবো না বাড়িতে, সেটাই ভেবেছি। এখন মেলায় যাব, তৈরি হচ্ছি। এখন তোমার দাদাভাই কি করবে জানি না, মেলায় গিয়ে যে কি কি খাওয়া হবে কে জানে। সারাদিন তো বাড়িতে তো নিরামিষ খেলাম, অথচ মেলায় গিয়ে কি খাবো কিছুই জানি না। বাড়ি থেকে বলে গেলাম যে কিন্তু আইসক্রিম খাবো, আর কিছুই কিন্তু খাবো না মেলাতে গিয়ে, কারণ সবই তো নিরামিষ হবে না, কিছু আমিষ। তবে কি আমাদের হরিচাঁদ ঠাকুরের মতে আমরা কিন্তু বাড়িতে নিরামিষ পালি, আর আমাদের গুরুদেব বলেছে তোমরা বাড়িতে পালো, অন্তত রাস্তায় না পালতে পারলেও বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই পেলো। আর সেইভাবেই আমরা চলছি, আমাদের কোনো অসুবিধা হয়নি আজ অবধি, এইভাবেই। আর এই যে মেয়েকে সাজিয়ে দিলাম সুন্দর করে, তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার সোনু মাকে কেমন লাগছে দেখতে। আর ও রেডি হয়ে যাওয়ার পরই এবার আমরাও রেডি হয়ে নেব। আর এই যে আমি নিজেও রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। আর বেরিয়ে পড়বো বলে বেরিয়েও পড়েছি। রাস্তায় ভীষণ জ্যাম, মেলায় যাচ্ছে সব বেশিরভাগ লোকই। আর এবার এই যে মেলার মাঠে এসে পৌঁছে গেছি, একটা ফাঁকা জায়গা পেয়েছি, বললাম এখানেই পার্কিং করে দাও, আর সেখানটায় গাড়ি দাঁড় করে দিল। আর তারপরে আমরা নেমে, আর এখান থেকে, আর এদিক থেকে না আমি কোনোদিন আসিনি, এদিকে কি সুন্দর সমস্ত সব জিনিসপত্র রয়েছে, মানে লোহার জিনিসপত্র, কাঠের জিনিসপত্র, এই সাইডে খুব একটা আসা হয় না। আর তারপরে এই যে পিতলের বাসনগুলো দেখছিলাম যে এখানে কোনো মানে ভালো অনেক বড় ধরনের প্রদীপ পাওয়া যায় কিনা, তো সেরকম আমি দেখলাম না, ওই কারণের জন্য বললাম না থাক, আমি এগুলো বাড়িতেই দেখবো, আমাদের ওখানে গিয়ে কিনে দেখবো। আর তারপরে এই যে মেয়েরা বায়না করলো আইসক্রিম, ওদেরকে আইসক্রিম কিনে দিলাম। আর এখানে এসে বললো যে ফুচকা খাবো, তোমার দাদাভাই বললো খাও তো, এখানে খাও, কোনো কিছু হবে না। আর এই দেখো মেয়েদেরকে সুন্দর দুটো হেয়ার বেল্ট কিনে দিয়েছি, লাইট জ্বলছে, আর সবার আগে আমরাই একটু পরে নিলাম। আর এই হচ্ছে আমাদের আচারের দোকান, ওই যে তোমাদের দাদাভাই। আমাদের আচার কিন্তু অনেক রকমের আচার থাকে বন্ধুরা, ভীষণ টেস্টি। আর তারপরে এখান থেকে ছোট ছোট দুটো পাখা কিনে নিলাম, মেয়েদের স্কুলে যখন যাই সবসময় কারেন্ট তো থাকে না, ওই কারণে ছোট একটা পাখা কিনে নিয়েছি। আর এখানটায় এসে তো আমি চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর সুন্দর কানে, কি বলবো, খুব সুন্দর।
মানে শুধু কানের না, সমস্ত জিনিসই ভীষণ সুন্দর। আর আমি শুধু ভাবছিলাম যে এখান থেকে যাবোই না, তাকিয়ে থাকি। আর এখানে কাঁসা পিতলের দোকানে দেখো কি সুন্দর সুন্দর দুটো এই যে প্রদীপের মানে এর ভেতরে প্রদীপটা রাখে, রাত মোমবাতি হোক প্রদীপ হোক সেগুলো রাখে। আর কিন্তু রাত্রেবেলা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে এই জিনিসগুলো। ভাবছিলাম একটা কিনে নিয়ে যাব, কিন্তু তোমার দাদাভাই বললো তুমি দেখে আসো, যার সময় নিয়ে যাবো। আর যার সময় সব দোকান বন্ধ হয়ে গেছে। আর এখানে দেখো বড় মেয়েকে নিয়ে বোম্বে ফুটে এসছে, আমি তো একটাও পারলাম না, প্রথমটা ফুটেছি কিচ্ছু বাজে। আর তারপরে দেখো ভাই আর বড় মেয়ে মিলে যাই হোক একটা চাবি দিই আর একটা সাবানের কেস এই হচ্ছে পেয়েছে। আর তারপরে যে আমরা খেতে বসে গেছি এখানটায় রেস্টুরেন্টে। তোমার দাদাভাই বললো যে বিরিয়ানি খাও রাত্রে গিয়া, তাহলে বাড়ি গিয়ে আর কোনো কিছু তোমাদের ধরাও লাগবে না, যেমন জিনিস তেমনই পরিষ্কার থাকবে, আর কিছু ধরা লাগবে না। এখান থেকে খেয়ে মানে খেয়ে নেবো না, খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো মেয়ে বায়না করলো, ও কিছুতে ওঠেনি, ওকে একটু উঠাতে হবে। এবার এখানটা আমি বললাম যে আমি কেবল খেয়ে উঠেছি, আমি কিছুতে উঠতে পারবো না, তুই ওঠ। তারপরে এই যে হেলিকপ্টারগুলো রয়েছে এই হেলিকপ্টারগুলোতে উঠলো, খুব মজা করলো, ভীষণ আনন্দ করছিল। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আমার পুরনো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও। আর এই যে তারপর পরেই দেখো আমাদের দোকান গোছানো কমপ্লিট করে দিয়েছে। তোমার দাদাভাই বললো যে দোকান বন্ধ করে দিচ্ছি, চলো এবার বাড়ি যাব। আর এখানটায় তো বোন সবাই বসে আছি, মেলার মাঠও প্রায় ফাঁকার দিকে। এই যে এখন বাড়ির দিকে রওনা হবো সেটাই ভাবছি। আর যাওয়ার পথে একটা জিনিস দেখলাম, এই যে দেখো দাদু ঠাকুরদার আমলের হুকো, এটা বহুদিন পরে দেখলাম। আবার সামনের বছর